কি বিশাল ত্যাগ ছিল তার, যখন নিজের দেশের জন্য জীবন দিতে হয় তখন সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হয়। নিজের পরিবার, নিজের সুখ, নিজের জীবনের সবকিছু। নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি তো শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন এক অগ্নিদূত, যিনি নিজের জীবন নিয়ে স্বাধীনতার ত্যাগে সারা বিশ্বের সামনে এক নতুন পথ দেখিয়েছিলেন। প্রিয় বন্ধু, আজ আমি যা বলবো তা তোমার হৃদয়ে আগুন ধরাবে। নেতাজি সুভাষচন্দ্র বোস, এই নাম শুনলেই আমার শরীর জ্বলে ওঠে। তিনি যে ত্যাগ করেছিলেন তা কোনো সাধারণ মানুষের কল্পনাতেও আসে না। গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। এই ডাক শুধু কথা ছিল না, এটি ছিল এক অগ্নি শপথ। কিন্তু আমরা কি তাকে ঠিক মতো সম্মান দিয়েছি? না, আমরা তাকে অবহেলা করেছি, ভুলে গেছি। জোর করে ভুলতে চেয়েছি তার সংগ্রামকে, হেয় করার চেষ্টাও করে গেছি নিরন্তর। নেতাজি আমাদের জন্য জীবন দিয়েছিলেন, কিন্তু আমরা তাকে কিভাবে ফিরিয়ে দিলাম? তার সংগ্রাম, তার রক্ত, তার প্রতিটি মুহূর্ত, এগুলো কি শুধু ইতিহাসের পাতা? না, তার ত্যাগ আজও আমাদের মধ্যে জ্বলছে। কিন্তু আমরা কি আজও তাঁর আদর্শে চলছি? আমরা কি তাঁর চোখে চোখ রেখে বলতে পারছি, আমরা তোমার ত্যাগের মর্যাদা দিয়েছি? নেতাজি কখনো হারাননি, হারাতে পারেন না। তিনি আজও আমাদের মাঝে আছেন। তার অসীম সাহস, তার দেশপ্রেম আজও আমাদের শিরায় শিরায় বয়ে যাচ্ছে। কিন্তু আজও যখন আমরা তাকে সম্মান দেওয়ার কথা ভাবি না, তখন দেশের প্রতি আমাদের ভালোবাসা প্রশ্নবিদ্ধ হয়। আজ থেকে চুপ থাকা নয়, আজ থেকে আমাদের একটাই শপথ, নেতাজির মতো সংগ্রাম করব, নেতাজির মতো ত্যাগ করব। নেতাজি যদি আমাদের জন্য জীবন দিয়ে যেতে পারেন, আমরা কি তার জন্য সম্মান জানাতে পারি না? নেতাজি সুভাষচন্দ্র বোস কখনো মরেন না। তার চেতনা আমাদের প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপে বেঁচে থাকবে। আমাদের একটাই লক্ষ্য, নেতাজির পথেই চলা, তার আদর্শে জ্বলে ওঠা। এখন সময় এসেছে আর কোনো পিছু হটা নয়। নেতাজি আমাদের গর্ব, আমাদের স্বাধীনতা, আমাদের লড়াই। তিনি জানতেন স্বাধীনতা অর্জন করতে হলে নিজের সর্বস্ব অর্পণ করতে হবে। আত্মত্যাগ ছাড়া কোনো জয় সম্ভব নয়। তার স্লোগান, তোমার শক্তি আমার শক্তি, আমাদের একতাই স্বাধীনতা, আজও আমাদের হৃদয়ে বাজে। তার আত্মত্যাগের কোনো মূল্য পরিসীমা নেই। সেটা শুধু আমাদের মনে রাখতে হবে।